নতুন ধারার অঙ্গীকার দুর্নীতি থাকবে না এই স্লোগানকে ধারণ করে 2012 সালের 30 ডিসেম্বর থেকে ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিবি এগিয়ে চলছে। শুধুমাত্র দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে, শুধুমাত্র দেশের কল্যাণের জন্য, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য নতুন ধারা বাংলাদেশ এনডিবি রাজনীতি করছে। পাওয়ার পলিটিক্স বা ক্ষমতার রাজনীতি নয়, জনগণের জন্য নতুন ধারার রাজনীতি। বছরের পর বছর গণমানুষকে সাথে নিয়ে এই কার্যক্রমকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের সূচনা হিসেবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়ার জন্য যারা নিবেদিত আছেন তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সকল মানুষদেরকে যারা দেশকে ভালোবেসে জীবন দিয়েছেন, দেশের মানুষকে ভালোবেসে রক্ত দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, সর্বোপরি এই দেশের কল্যাণের জন্য নিবেদিত ছিলেন। বিশেষ করে 52 ভাষা আন্দোলন, 71 মুক্তিযুদ্ধ, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং সর্বশেষ আমরা দেখেছি একটা আন্দোলন হয়েছে কোটা বৈষম্য বিরোধী আন্দোলন। সেই আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের প্রতিও তাদের বিধবা আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা মনে করি মানুষের জন্য নিবেদিত থাকার নামই জীবন, মানুষের জন্য নিবেদিত থাকা মানেই মানবতা, মানুষের জন্য নিবেদিত থাকা মানেই ধর্ম, মানুষের জন্য নিবেদিত থাকা মানেই মহান স্রষ্টার পথ অনুযায়ী জীবনকে এগিয়ে নেওয়া। আজকে সারা দেশে যেই রকমের অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে তার প্রতিবাদে নতুন ধারা বাংলাদেশ এনডিবির এই সমাবেশে, এই সভায় যারা উপস্থিত রয়েছেন তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে নতুন ধারা বাংলাদেশ এনডিবির সংগ্রামী মহাসচিব, আমাদের নতুন ধারার রাজনীতিতে যারা দিন রাত পরিশ্রম করছেন তাদের অন্যতম কাজী মুন্নি আলম, নতুন ধারা বাংলাদেশ এনডিবির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, নতুন ধারা বাংলাদেশ এনডিবির সংগ্রামী অন্যান্য নেতৃবৃন্দ এবং সামনে যারা উপস্থিত রয়েছেন, অনলাইনে যারা দেখছেন তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন নতুন ধারা বাংলাদেশ এনডিবি গত 12 বছর ধরে বেশ কিছু দাবি নিয়ে কাজ করছে। প্রথমত, দ্রব্যমূল্য কমানোর জন্য আমরা যখন যে সরকার ছিল, যেমন এখন এই সরকার আছে, এই সরকারের কাছে আমরা দাবি জানিয়ে আসছি। সেই সাথে আমরা দাবি জানিয়েছি দুর্নীতি রোধ করার জন্য। আমরা দাবি জানাচ্ছি 3 মাসের মধ্যে ধর্ষকের ফাঁসি কার্যকরের জন্য। আজকে দেখেন আসিয়া ধর্ষণের ঘটনা, হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে প্রায় 6 মাস হতে চলল, অথচ সরকার কি করেছে? বেশ কয়েকজনকে খালাস করে দিয়েছে, একজনকে আসামি হিসেবে সাব্যস্ত করে রায় দিয়েছে, কিন্তু সেই রায় কি কার্যকর হয়েছে? রায় কার্যকর না হওয়ার সুযোগটা গ্রহণ করেছে এমন কিছু ধর্ষক যারা মসজিদে ময়নার মতো একটা নিষ্পাপ মেয়েকে ধর্ষণ করে হত্যা করেছে। আজকে মাকে ধর্ষণ করেছে, ছেলেকে চাকু বা অস্ত্র ঠেকিয়ে। এই যে কাঠামোগত ধর্ষণের যে রেকর্ড তৈরি হচ্ছে, এর জন্য দায় রাষ্ট্রীয় কাঠামোর অপরিকল্পিত পদক্ষেপ। আজকে দেখবেন যে শেখ হাসিনা ফ্যাসিস্ট, অমুক তমুক এদের বিচার চায়, অথচ ধর্ষকের বিচার চায়। অথচ আমরা ধর্ষকের বিচার চেয়েছি শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট সরকারের সময়। ধর্ষকের 3 মাসের মধ্যে ফাঁসির দাবি জানিয়েছি শেখ হাসিনার সময়। এর বিনিময়ে আমাদেরকে নিপীড়ন সহ্য করতে হয়েছে, নির্যাতন সহ্য করতে হয়েছে, কিন্তু আমরা কখনোই পিছপা হইনি, আজকেও পিছপা হচ্ছি না। আমরা নতুন ধারার রাজনীতিকেরা সাদাকে সাদা এবং কালোকে কালো বলেই এগিয়ে যেতে চাই। আমরা বলতে চাই মহান স্রষ্টা বলেছেন পড়ো। যদি একজন মানুষ শিক্ষিত হয়, একজন মানুষ যদি সত্যিকার অর্থে পড়ে, সেই লোক, সেই মানুষ কখনোই অন্যায় অপরাধ দুর্নীতি করতে পারে না, মানুষকে খুন করতে পারে না, হানাহানি করতে পারে না। আজকে বাংলাদেশে এই যে অন্যায় হচ্ছে, অপরাধ হচ্ছে, কারণ কি? কারণ তারা পড়ছে না। সার্টিফিকেট নেওয়ার জন্য হয়তো স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, সার্টিফিকেট হয়তো নিচ্ছে, কিন্তু প্রকারান্তরে মানুষ হচ্ছে না। ইসলামের যে দীক্ষা, ধর্মের যে দীক্ষা, সেই দীক্ষা গ্রহণ করছে না। আমরা এই কারণেই কিন্তু দাবি জানাচ্ছি প্রথম শ্রেণী থেকে স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে পাঠ এবং পাঠ্য বইয়ের সুযোগ আমাদের শিক্ষার্থীদের করে দিতে হবে। এই দাবি নতুন ধারার দাবি। বাংলাদেশে একটা মাত্র রাজনৈতিক প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটি জনগণের রাজনীতি করছে, আমরা বলি পিপলস পলিটিক্স, আমরা পাওয়ার পলিটিক্স করি না।
আমরা পাওয়ার পলিটিক্স মানে ক্ষমতার রাজনীতি আমরা করি না। আমরা